এই যে আমার পিছনে এত এত মানুষের ভিড় ভাট্টা, এই যে পুরা ভিড় জমে গেছে। আপ রোজা নেই হো, জুস পিতে হো? নেই 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 বন্ধু ভাই, আমি তো বুঝতে পারছি না, আপনার কাছে ঠিক মনে হচ্ছে? এখন আমরা উঠছি মার্গালা পাহাড় দিয়েই, ছাতার মধ্যে করে নিয়ে এখানে জুতা বিক্রি করছে। আর বাংলাদেশি শুনলে তো মানে খুবই আন্তরিকতা দেখায়। খুব সুন্দর মসজিদ এবং অনেক বড় একটা মসজিদ। এটা নষ্ট করা ঠিক হবে না আপু। এটা ছোটবেলায় তো ক্যালেন্ডারের পাতায় এই মসজিদটা দেখতাম। ট্রাভেল ব্লগিংটা স্টার্ট করেছি 2018 থেকে, সো চিন্তা করলাম এই সুযোগটা আর মিস করা যাবে না। खास तौर पे जो नाइट व्यू था इस्लामाबाद का वो दुबई से कम नहीं था। একজন মাথার উকুন তুলতেছে, একজন বৈশা আছে। সবাইকে ওয়েলকাম করছি আমার আরও একটি নতুন ব্লগে। আজকে পবিত্র জুম্মার দিন, জুম্মা মোবারক সবাইকে। আর আজকে পাকিস্তানে 20তম রমজান। তো এই 20তম রমজান প্লাস জুম্মার দিন আজকে যাচ্ছি হচ্ছে সেই বিখ্যাত ফয়সাল মসজিদে। সেখানেই ইনশাল্লাহ জুম্মার সালাদটা আদায় করব। আর লাইফেই প্রথম জুব্বা পরলাম, কেমন লাগছে জানি না, তবে আপনারা একটু কমেন্ট করে জানাবেন। মাথায় আপাতত একটা টুপি পরে নিয়েছি, কারণ এই যে রুমাল টাইপের কিছু একটা পাগড়ির মতো করে যে বাঁধে, ওইটা আমার সাথে আছে, কিন্তু আমি বাঁধতে পারি না ওইটা। এখন সেরকম কাউকে যদি পাই তাহলে ওইটা আমি মাথায় পরে নিব, ইচ্ছা আছে আর কি। সেই ইচ্ছাটা আজকে পূরণ করব। গতকালকে সিম নিয়েছিলাম, বলেছিল যে আজকে সকাল 10টার মধ্যে অ্যাক্টিভ হয়ে যাবে, বাট ওই সিমটা এখন পর্যন্ত অ্যাক্টিভ হয় নাই। এই নিয়ে একটু টেনশানে আছি, কারণ সিমটা অ্যাক্টিভ না হওয়া পর্যন্ত আমি আমার মতো করে আর কি মুভ করতে পারছি না। ইনড্রাইভে গাড়ি চলে আসছে। আসসালামু আলাইকুম। আমরা যে এরিয়াতে আছি এখান থেকে ফয়সাল মসজিদের দূরত্ব মোটামুটি 7 কিলোমিটারের মতো। পাকিস্তানের বাস দেখেন, এটা খুব সম্ভবত লোকাল বাস, লোকাল এরিয়াতে চলে। একটা সিগনালে পড়ে গেল। পাকিস্তানে আসার পর এই প্রথম একটা সিগন্যাল পাইলাম, তাছাড়া জ্যামজট আমি কোথাও দেখলাম না, একদম চলছে স্মুথলি সব কিছু। কি সুন্দর এখানকার রাস্তাঘাট দেখুন একবার, দুই পাশে গাছপালা, সবুজের সমারোহ, তারপরে আবার পাহাড়ও চোখে পড়বে। আর এখানে শিক্ষার মানও কিন্তু বেশ ভালো, অনেক বড় বড় নামি দামি ইউনিভার্সিটিগুলোও কিন্তু এই ইসলামাবাদ শহরেই আছে। এই দেখুন সামনেই সেই ফয়সাল মসজিদ এবং সেই 4টি বড় বড় মিনার। অনেক দূর থেকেও কিন্তু এই মিনারগুলো চোখে পড়ে। আর এখানে একটু জ্যাম মনে হচ্ছে সামনে, কারণ আজকে যেহেতু জুম্মার দিন অনেক মুসল্লিরা এই মসজিদের নামাজ পড়তে আসছে। মোহাম্মদ আসাদ, শুক্রিয়া ভাইজান। নেই 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 বন্ধু ভাই, তো কে হুয়া। তো এখানে ব্যাপারটা এইরকমই, কেউ আসলে ভাড়া দিতে চাইলে নিতে চায় না। যখন শোনে যে আমরা বাংলাদেশ থেকে আসছি, ওরা খুব আন্তরিকতা দেখায়, খাবারের বিল নেয় না, হোটেলের বিল নেয় না, এইরকম ব্যাপার স্যাপার আসার পর থেকেই চলছে। ফয়সাল মসজিদের সামনে এই যে সুন্দর সুন্দর গাছপালা, তারপরে এই যে সামনে খেয়াল করলে দেখতে পারবেন এগুলো সব পাহাড়, পাহাড়ের পাদদেশেই হচ্ছে এই মসজিদের অবস্থান। এই যে সবাই এখন যাচ্ছে নামাজ আদায় করার জন্য। ইসলামাবাদে আজ হচ্ছে আমার 4র্থতম দিন। আর এই কয়দিনে আমি এখানকার ওয়েদারটা বিশেষ করে বেশি এনজয় করেছি। 5টা ঋতুই এখানে চলে, আর সন্ধ্যার পর থেকে ঠান্ডা হয়ে যায় পুরা অঞ্চল। আর এমনি সকালে এই যে রোদ গরম সবই আছে। ভাইজান আব্বো স্যার পে পাগড়ি আর রুমাল বাঁধ सकते? এক ভাইকে পেলাম, উনি বলছে যে উনি রুমালটা বেঁধে দিতে পারবে, দেখা যাক। আগেই শেখা উচিত ছিল, কিন্তু কখনো পড়াও হয় নাই বা শেখাও হয় নাই। তো ভাই বাঁধতে গিয়েও মনে হয় পারলো না, এখন আর একজনকে দিয়ে ট্রাই করাচ্ছে। আপ বাঁধ सकते हो? এটা ঠিক আছে না? আমি তো বুঝতে পারছি না, আপনার কাছে ঠিক মনে হচ্ছে? এখন পর্যন্ত অনেককেই জিজ্ঞাসা করছি, অনেকে এটা পারে না। ঠিক হ্যাঁ, ঠিক হ্যাঁ, শুক্রিয়া। হ্যাঁ চলবে, আপাতত হলেই হলো, যেহেতু নিজেও পারি না। ভাইয়ের এই যে দোকান আছে এখানে, টুপি, তারপরে তসবি, আতর, এগুলো বিক্রি করে। জুতা বিক্রি করছে বাচ্চাদের,
ছাতার মধ্যে করে নিয়ে এখানে জুতা বিক্রি করছে, আর ভাই এখানে বল বিক্রি করে। এই যে আজকে লক্ষ লক্ষ জনতা দেখতে পাচ্ছি, এত মানুষের আগে আমি এই ফয়সাল মসজিদে দেখিনি। আজকে আমার 8ম দিন। স্বাভাবিক, একেতে রমজান মাস, তারপরে জুম্মার দিন। आप तो बड़े क्यूट हो, आपका नाम क्या है? हाँ, आप रोजा नहीं हो, जूस पीते हो? ये इसका है। हाँ, इसका जूस। हाँ, और आपका नाम क्या है? एंजिला। एंजिला। और आपका नाम? आपका नाम सुमैया। और आप? आप? ফাহাদ। আর আপকা? রিমা। নাম কিন্তু অনেকটা আমাদের সাথেই মিল আছে। আর বাচ্চাগুলো দেখেন কত কিউট। ওরা এখানে মেসওয়াক সেল করে, তারপরে এই যে আরও হ্যাঙ্গার আইটেম যেগুলো আছে না, এগুলো ওরা সেল করে। তো চলেন এখন মসজিদের ভিতরে যাই। ঢোকার পরে এখানে একটা সিকিউরিটি চেক আছে, তারপরে জুতা খুলে জুতাগুলো এই যে এখানে রাখতে হবে টোকেন নিয়ে। তো আমাদের জুতা এখানে নিল না, আমাদের জুতা রাখতে হবে হচ্ছে ওই সামনে। আমার কাছে ব্যাগ দেখার পরে এখানে তারা সিকিউরিটি চেক করলো। অনেক সিকিউর রাখে তারা এই মসজিদটাকে, যেটা বুঝতে পারলাম। এই মাঝখানে একটা পানির ফোয়ারাও আছে, বাট এটা এখন বন্ধ আছে। জুতা রেখে আমাদেরকে টোকেন নিতে হবে। একসাথে আমাদের দো। হ্যাঁ, এই যে 125 নাম্বার টোকেন। আর টোকেনটা এই যে এরকম, এই যে সিঁড়ি দিয়ে সবাই উপরে উঠছে। এই জায়গাগুলোতেও কিন্তু সবাই নামাজ পড়ে যখন মানুষ বেশি হয়ে যায়। যেমন আজকে জুম্মার দিন, আজকে এই জায়গা পুরাটাই ভরে যাবে। খুব সুন্দর মসজিদ এবং অনেক বড় একটা মসজিদ এটা। আমার পিছন সাইডে দেখতে পাচ্ছেন এটা অজুখানা, সবাই এখানে অজু করছে। বিশাল বড় জায়গা জুড়ে অজুখানা, ওই মাথার থেকে শুরু, মানে পুরাটাই হচ্ছে অজু করার জায়গা। কারণ এখানে অনেক মানুষ আছে, ছেলে মেয়ে সবাই এই মসজিদে নামাজ পড়তে পারে। তো আমরা এখন এই যে উপরের দিকে উঠছি। এই মসজিদের মিনার অনেক দূর থেকে চোখে পড়ে। আর ছোটবেলায় তো ক্যালেন্ডারের পাতায় এই মসজিদটা দেখতাম, খুবই ফেমাস একটা মসজিদ। এই যে আমার পিছনে এত এত মানুষের ভিড়ভাট্টা, এই যে পুরা ভিড় জমে গেছে। সাব আছে সাব। এই ভিড়ভাট্টা দেখে আরো ভিড়ভাট্টা জমে গেছে যে এখানে হচ্ছেটা কি। অ্যাকচুয়ালি তারা আমার কথা শুনে বা বাংলাদেশি মনে করে তারা কাছে এসে সবাই কথা বলছে, পরিচয় হচ্ছে, চ্যানেল কোনটা সেটা নিচ্ছে। ইসলামাবাদ से और आप? इस्लामाबाद। और आप भाईजान? मरी जाने का प्लान है हम। कश्मीर, आज़ाद कश्मीर भी जाएंगे। अच्छा है ना, पसंद करते हैं हम लाइक करते हैं। भाई भाई है हम, भाई है। अब भी हमारे देश में आना घूमने के लिए। कभी मौका मिला तो आएंगे इंशाल्लाह। তো এই দেখেন সবাই জড়ো হয়ে গেছে এখানে। আর বাংলাদেশি শুনলে তো মানে খুবই আন্তরিকতা দেখায়, মেহমানদারি দেখায়। আল্লাহ হাফেজ। উইলিংলি তারা এসে কথা বলে, ইনফ্যাক্ট দাওয়াতও দিচ্ছে তাদের বাসায় যে আজকে আমাদের বাসায় ইফতার করেন, এরকম। এই মসজিদে আজকে জুম্মার নামাজ আদায় করতে পেরে খুবই ভালো লাগছে। কি বলবো, এটা অ্যাকচুয়ালি একটা ড্রিম ছিল যে ছোটবেলা থেকে যে মসজিদটাকে ক্যালেন্ডারের পাতায় দেখে আসছি, সেই মসজিদে আজকে প্রথম চোখের সামনে দেখা এবং সেখানে সালাত আদায় করা, এটা এক অন্যরকম অভিজ্ঞতা। সন্ধ্যার পরে এই মসজিদটা চারপাশে লাইটিং করা হয় এবং তখন দেখতে কিন্তু আরো ভালো লাগে। মসজিদের ভিতরে ভিডিও করার কোনো পারমিশন নাই, তো যার কারণে মসজিদের ভিতরটা আপনাদেরকে দেখাতে পারলাম না। এখন তো অনেকে চলে গেছে, তারপরেও উপর থেকে দেখলে বোঝা যায় যে কি পরিমাণ মানুষ এখানে আসে জুম্মার দিনে। এই মসজিদের আশেপাশে কিন্তু জনবসতি তেমন একটা নাই। দিনের বেলা এখানে সব জায়গায় গরম থাকলেও এই যে এই গাছের নিচে যখন দাঁড়াচ্ছি না, এই ছায়াটা গায়ে এসে পড়ছে, তারপরে বাতাসটা যখন গায়ে এসে লাগছে, এটা খুবই ভালো লাগছে। ফয়সাল মসজিদ থেকে এখন যাচ্ছি দামনেকোতে। ডিস্টেন্স খুব একটা বেশি না, 6-7 কিলোমিটারের মতো হবে, কিন্তু পাহাড়ি রাস্তা, চড়াইয়ের রাস্তা, এর জন্য ওরা ভাড়াটা একটু বেশি চেয়ে বসে। মাত্র 15 মিনিট সময় লাগবে।
আর একটু চিন্তায় ছিলাম যে এখান থেকে আসলে জুম্মার পরে এই জায়গাটায় একটু জ্যাম বেঁধে যায়, জ্যাম থেকে বের হয়ে ওখানে যেতে পারবো কিনা একটু টেনশনে ছিলাম। তা দেখলাম যে না, জুম্মার কিছুক্ষণ পরে রাস্তাটা আবার ফাঁকা হয়ে গেল। এখান থেকেই শুরু হয়ে গেছে পাহাড়ি রাস্তা। আমরা এখন পাহাড়ি রাস্তা ধরে উপরের দিকে উঠছি, আর এই পাশে গাছপালা, খুব সুন্দর ছায়ানিবিড় একটা পরিবেশ, ভালোই লাগছে এই রাস্তাটা দিয়ে যেতে। এখন আমরা উঠছি মারগালা পাহাড় দিয়েই। দামানেকো ভিউ পয়েন্ট, এই যে সামনে দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে দামানেকোর গেট। কি মনোরম, বাচ্চারাও খেলাধুলা করছে, গেট দিয়ে ভিতরের দিকে ঢুকছে। এটা কিন্তু একদমই ফ্রি, কোনো প্রকার এন্ট্রি ফি নাই। আর আমার সামনে দেখেন কে বসে আছে, বানর, বানর মামা। ভয় পাইছে। এখানে কিন্তু অনেক বানর আছে। ক্যামেরা, মোবাইল এগুলো একটু সাবধানে রাখবেন, নয়তো হাত থেকে টান দিয়ে নিয়ে কখন চলে যাবে বুঝতেও পারবেন না। অনেকটাই পাহাড়ি পথ উঠতে হলো, বেশ ভালোই রাস্তা। আর জায়গাটা দেখলাম যে পার্কের মতো। এখন আমরা সেই ভিউ পয়েন্টে আসছি। এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন পুরা শহরটা দেখা যাচ্ছে, ইসলামাবাদ শহর। কি সুন্দর ভিউ এখান থেকে, ওয়াও। एक तो शहर की ज़िंदगी जो है काफ़ी बिजी रहती है, हाँ, तो लोग आउटिंग के लिए यहाँ पे आ जाते हैं। दूसरा ये है कि यहाँ से पूरा शहर का व्यू, इस्लामाबाद जो है ना वो पूरा अपनी आंखों से आप कैप्चर कर सकते हो। इससे भी ऊपर है, तकरीबन 7 से 8 किलोमीटर ऊपर है। वहाँ पे थोड़ा सा पहले जो थी वो होटलिंग होती थी, काफ़ी अच्छे होटल बने हुए थे, तो वहाँ पे यहाँ से भी ज़्यादा माहौल उसका अच्छा रहता था। ख़ास तौर पे जो नाइट व्यू था इस्लामाबाद का, वो दुबई से कम नहीं था। উপর থেকে এখন এক স্টেপ নিচে নামলাম, এখান থেকে যে এই ভিউটা পাওয়া যাচ্ছে। এই ভিউ পয়েন্টে না আসলে আপনি ইসলামাবাদ শহরটা যে আসলে পাখির চোখে কেমন দেখায় সম্পূর্ণটা উপলব্ধি করতে পারবেন না। যখন এখান থেকে শহরের ভিউটা দেখতে পারবেন না, তখন বুঝতে পারবেন যে ইসলামাবাদ শহর আসলে কতটা সুন্দর। আমরা এখন এই পাশের ভিউ পয়েন্টে আসলাম। ভিউ পয়েন্ট কিন্তু দেখেন কয়েকটা আছে এখানে, এক স্টেপ নিচে একটা ভিউ পয়েন্ট, ওই পাশে একটা ভিউ পয়েন্ট। আর এখন এই পাশে আসলাম, এই পাশের ভিউ পয়েন্ট থেকে ফয়সাল মসজিদটা ভালো দেখা যায়। এই দেখেন সামনে ফয়সাল মসজিদটা দেখা যাচ্ছে এখান থেকে, খুব সুন্দর। আসলে এখান থেকে দেখলে বোঝা যায় ইসলামাবাদ শহরে উঁচু বিল্ডিং এই যে কয়টা আছে দেখাই যাচ্ছে, আর ম্যাক্সিমামই কিন্তু একতলা বা দোতলা বাড়ি। এই শহরের বিভিন্ন জায়গা থেকে এই মারগালা পাহাড়টা দেখা যায়, আর মারগালা পাহাড় থেকে এই শহরটা যখন দেখবেন সেটাও এক দুর্দান্ত অভিজ্ঞতা হবে। এখানে অনেকটা সময় লেগে গেল, আবার ওদিকে স্টুডিও থেকে কল আসছে, এখন ইন্টারভিউয়ের সময়ও হয়ে গেছে। ভাই এদেরই জীবন দেখেন, কি ছায়ার নিচে বসে পরিবার, পুরা পরিবার এখানে বসে, একজন মাথার উকুন তুলতেছে, একজন বসে আছে গা চুলকাইতেছে, এরকম অবস্থা। এখানকার প্রত্যেকটা জায়গা আলাদা আলাদা সেক্টরের মতো ভাগ করা, যেমন আমাদের উত্তরাতে আলাদা আলাদা সেক্টর, এখানে ওই একই আলাদা আলাদা সেক্টর, আলাদা আলাদা স্ট্রিট। থ্যাংক ইউ, ফির মিলেঙ্গে। আমি এখন চলে আসছি সেই নিউজ চ্যানেলের রেকর্ডিং স্টুডিওতে, এখানেই আজকে রেকর্ড হবে। একটু নার্ভাস ফিলও হচ্ছে, ভিতরে গিয়ে বাকিটা দেখি। আসসালামু আলাইকুম। আচ্ছা, উপরে না, আমাদের রেকর্ডিং স্টুডিওটা খুব সুন্দর, একদম মানে বাংলো বাড়ি ডুপ্লেক্স, সিমাম হাউসে এরকম। कंफ्यूज हो गए ना, आपने हमारा शूट करना है, हमने आपका करना है। दोनों को करेंगे। তো এখানে আর কি পুরো সেটআপ রেডি হয়ে আছে, আমি একটু লেট করে ফেলেছি। আর এই হচ্ছে আমাদের আজকের হোস্ট। কেমন আছেন আপু? ওয়ালাইকুম আসসালাম। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল হোয়াইট নিউজ বাংলা। এই স্টুডিওতে বেশ কয়েকটা ভাষায় আর কি ইন্টারভিউ দেওয়া হয়, তার মধ্যে এই আপু একমাত্র বাংলাদেশি। অলরেডি কিন্তু ওই যে পিছনে লাইভ চলছে দেখা যাচ্ছে। 10 मिनट्स का मुझे इधर आके इशारा कर दीजिएगा। 10 मिनट्स है ना? हाँ 10 मिनट्स। Okay. Ready? You got on camera? यस। After 3, 2, 1, cue. আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা দেখছেন WNN বাংলা। আমি সাথে আছি নিগার দিলহার। আজ আমাদের সাথে যুক্ত হয়েছেন আমাদের ইসলামাবাদ স্টুডিও থেকে, বাংলাদেশ থেকে স্পেশাল গেস্ট ব্লগার শাহরিয়ার ইবনে জাফর। তো তার সাথে আমরা আজ কথা বলবো পাকিস্তান ভ্রমণ এক্সপিরিয়েন্স নিয়ে, এবং তিনি পাকিস্তান কবে আসলেন, কোথায় কোথায় ঘুরলেন। তো চলুন তার সাথে কথা বলা শুরু করা যাক। ট্রাভেল ব্লগিংটা স্টার্ট করেছি 2018 থেকে, তারপর থেকে এখন পর্যন্ত কন্টিনিউ করে যাচ্ছে। আর এখন যেহেতু পাকিস্তানে আসাটা বাংলাদেশিদের জন্য ইজি হয়েছে, ই ভিসাটা একদম ফ্রি করে দেওয়া হয়েছে, আবার খুব ইজি প্রসেস,
সো চিন্তা করলাম এই সুযোগটা আর মিস করা যাবে না। এই দিয়ে থার্ড টাইম না, আজকে হচ্ছে অনেক রিটেক নিতে হয়েছে কারণ এক তো মোমোসি ডিস্টার্ব করছে, তারপর হচ্ছে আবার কার্ডে ইস্যু হয়েছে, তারপর এখন আবার হচ্ছে আমাদের পিছনে যে ব্যাকগ্রাউন্ড এখানে অন্যটা প্লে করা হয়েছিল। ইফতারের সময় এখন প্রায় হয়ে গেছে, আর মাত্র 6-7 মিনিটের মতো আছে। তো এখন আছি গ্র্যান্ড ইসলামাবাদের একদম রুফটপে। এই যে সবাই একদম ছাদের উপরেই বসে পড়ছে, আর এইটা ইনভাইটেশন ছিল নিগার দিল আপুর পক্ষ থেকে, থ্যাংক ইউ। আর ওই যে পিছনে দেখতে পাচ্ছেন, এখান থেকে সিটির কিন্তু সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছে, সূর্যটা মাত্রই ডুবছে। খাবার তো আবেগে নিয়ে ফেলছি প্লেট ভরে, এখন খেয়ে শেষও করতে পারতেছি না। আপুকে দায়িত্ব দিছি যে আপনি আমরা গল্প করি, আপনি খেতে থাকেন। আর এটা নষ্ট করা ঠিক হবে না আপু, এটা নষ্ট করা ঠিক হবে না, আপনি খেয়ে ফেলেন। ভাই আমি কিন্তু খেয়ে সব শেষ করছি, আমি আবার খাবার অপচয় করি না। আগে অপচয় করলেও মানে এখন পাকিস্তানে তবে এই সিস্টেমটা ভালো যে ওরা ইফতার নষ্ট করে না, তাই না? সৌদিতে এটা বেশি হয়।